নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণই মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি। আর আজকের এই স্ন্যাক্সটা আমি সুজি দিয়ে তৈরি করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমে এই স্ন্যাক্সটা বানানোর জন্য একটা প্লেটে নিয়ে নেব 100 গ্রাম সুজি। আর আমি এখানে ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে আটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স, আর ময়মের জন্য এখানে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। এখন সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে তারপর ভালোভাবে ময়ম দিয়ে দেব। তেল দিয়ে আমি এখানে ভালোভাবে এই সুজি ও আটার মিশ্রণটাকে ময়ম দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে 2 চামচ নিয়ে একটা বাটিতে তুলে রেখে দেব। এটা আমার অন্য কাজে লাগবে। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে হবে না, একটু নরম করেই তৈরি করতে হবে, কারণ এখানে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে তাই ডোটাকে যখন রেস্টে রাখা হবে সুজিটা কিন্তু বেশ অনেকটাই ফুলে ডবল হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে 2টো আলু ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টি কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা। এবার দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে আলুর সঙ্গে মেখে নেব। এখানে আমার আলুর মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। আর আমি যে 2 চামচ আটা ও সুজির মিশ্রণটা তুলে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ সাদা তিল, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকেও আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে 10 মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব। তারপর মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি এই ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটা লেচি চাটুর উপরে নিয়ে নেব। তারপর লেচিটাতে প্রথমে ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নেব। এবার এই লেচিটাকে বেলে একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি যে আগে থেকে একটা আলুর মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই আলুর মিশ্রণটা এবার এই রুটির উপরে দিয়ে দেব। তারপর ভালোভাবে এই রুটির মধ্যে আলুর মিশ্রণটা লাগিয়ে দেব। এখানে আমি আলুর মিশ্রণটা ভালোভাবে রুটির চারপাশে লাগিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি এক সাইড থেকে ধরে ঠিক এইভাবে করে রোল করে নেব। এবার এই রোলটাকে একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। এখানে কিন্তু খুব বেশি মোটা করে কাটার দরকার নেই, একটু সরু সরু করে কেটে নিলেই হবে। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা রোল থেকে বেশ অনেকগুলোই কিন্তু স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এবার একইভাবে আমি আরেকটা রুটি থেকে প্রথমে স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি রুটিটা থেকেও স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পালা। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা স্ন্যাক্স দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই স্ন্যাক্সটাকে উল্টে পাল্টে নেব। তারপর এই স্ন্যাক্সটাকে তুলে নিয়ে একেবারে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি একইভাবে বাকি সবগুলো স্ন্যাক্স প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সবগুলো স্ন্যাক্স প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই স্ন্যাক্সগুলোর একটা সাইড হালকা করে কিছুটা ভাজা হয়ে গেছে।
এবার এই স্ন্যাক্সগুলোকে আমি পরের সাইডে উল্টে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এখানে আমি সবগুলো স্ন্যাক্সের পরের সাইডে উল্টে দিয়েছি। এখন আবারও এই স্ন্যাক্সগুলোর পরের সাইডটা কিছুক্ষণ ভেজে নেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলোর দুটো সাইডই ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই স্ন্যাক্সগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর আপনারা এখন দেখেই বুঝতে পারছেন যে এই স্ন্যাক্সগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। এবার এই স্ন্যাক্সগুলোকে আমি তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।